হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভের ডালকোলা হাই স্কুল এবং উত্তর ডালকোলা হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন উত্তর এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথমের দিকে কী বলেছে, শুধু শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমি। দেখো, এখানে প্রথম প্রশ্নটা বলেছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে। তার এটার অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। তারপর বলেছে কোনটি 290 কে এর সঙ্গে সমান। এটার অ্যান্সার হবে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কী করে, 290 থেকে আমাদেরকে 273 বাদ দিতে হবে। বাদ দিলে যে পার্টটা পাবো সেটা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কী বলেছে, কোন আপতন কোণের জন্যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে। তাই অ্যান্সার হবে 0 ডিগ্রি। আর যদি সর্বোচ্চ বলতো তাহলে 90 ডিগ্রি হতো, যেহেতু সর্বনিম্ন বলেছে তাই অ্যান্সার হবে 0 ডিগ্রি। তারপরে সর্বাপেক্ষা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটি হলো কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট, এটা অ্যান্সার হবে লাল। তো লালটা আমরা অনেক দূর থেকে দেখতে পারি, না অ্যান্সারটা হবে লাল। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ আলোর, এটার অ্যান্সার হবে বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। তারপরে কোন দুটি গ্রুপের মৌলের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো এটার অ্যান্সার হবে গ্রুপ 1 ও 17, মানে 1 নম্বর গ্রুপ আর 17 নম্বর গ্রুপের জন্যে, গ্রুপের দুটার জন্যে হাইড্রোজেনের সঙ্গে ধর্মের সাদৃশ্য মিল দেখা যায়। ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করে, তাই অ্যান্সার হবে 2টি ইলেকট্রন ত্যাগ করে। তারপরে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য ভিক্ষা করো, মানে বিধান করো। তাই কার সঙ্গে কার বলছে, তো 1.2 1.1 মিথেন, মিথেনের অ্যান্সার হবে গ্রিন হাউস গ্যাস। আদর্শ গ্যাস সমীকরণ হবে পিভি সমান সমান এনআরটি। চার্লসের সূত্র হবে ভি/টি সমান সমান ধ্রুবক। এটা হলো 2.1-এর উত্তর। তারপরে বলেছে কি, কৃত্রিম উপগ্রহগুলি কোন স্তর থেকে পৃথিবীকে আবর্তন করে। তাই এটার অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার, অথবা এক্সোস্ফিয়ার হবে। তারপর এটা মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, এটা অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। দীর্ঘ দৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। এর মানে কি, কাছেরটা ঠিক থাকে, দূরেরটা দেখতে সমস্যা হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু উত্তল লেন্স ব্যবহার করে থাকি। মোটর গাড়ির চালক তার পিছনের গাড়িগুলোকে দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করবে। তাই এটার অ্যান্সার হবে উত্তল দর্পণ ব্যবহার করবে। তা আশা করি বুঝতে পারলে অ্যান্সারগুলো কী হচ্ছে। তারপরে বলেছে অথবাটা, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এটা উল্টে যাবে, 3/2টা 2/3 হয়ে যাবে। তাহলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে যাবে 2/3। বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি। এই লাল বর্ণের আলোর গতিবেগ বেশি, এটা কিন্তু সত্য। কেননা লাল বর্ণের আলোটা আমরা অনেক দূর থেকে দেখতে পারি। তারপরে 2.6 কী বলেছে, মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে। তাহলে অ্যান্সার হবে মৌলের রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল। অথবাটা, কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাই অ্যান্সার হবে ফ্লোরিন, মানে F। এসিটিলিনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়, এটা আমার মিথ্যা। কেননা এসিটিলিনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত, কিন্তু এখানে দ্বিবন্ধন বলেছে, সেটা অ্যান্সার হবে মিথ্যা। এবার আমরা আসছি এখানটার 4.1-এর যে এই অঙ্কটা আছে, সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 740 মিলিমিটার পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 760 পারদস্তম্ভের চাপে তার আয়তন কত হবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। এখানে লিখলাম কি, T1 মানে প্রাথমিক উষ্ণতা 16 সঙ্গে 273 যোগ করলাম, তো 289। পি প্রাথমিক চাপ 740 mmHg। V1 হচ্ছে কত, 380। T2 0, 273 যোগ করলাম, তো 273 কেলভিন। P2 হচ্ছে 760 mmHg। V2 কোশ্চিন মার্ক। তারপর আমরা লিখলাম, আমরা জানি এটা হচ্ছে কি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, P1 V1/T1, P2 V2/T2। P1 এর জায়গায় P1, V1 এর জায়গায় V1, T1 এর জায়গায় T1, P2 এর জায়গায় P2 এর মান, V2 এর জায়গায় V2, T2 এর মান। ক্যালকুলেশন করলাম, তো এটা যা আছে তা লিখলাম, এটাকে খালি 760কে নিচে লিখলাম, 273কে নিচে উপরে কাটাকাটি করলাম, কাটাকাটি করে উপরে 370, 273, 289। তো উপরটা গুণ করে এটা বের হলো, তার নিচে এটা।
এই পুরো পার্টটাকে আমি যদি 289 ভাগ দিই তো 349.52, এটা প্রায় বের হলো অ্যান্সার। তো তোমরা এটা ভাগ করে দিবে, যদি ভাগ করতে না পারো তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক যেহেতু তোমরা কিন্তু এটা রেখে দিলেও পারো। তো এককটা লিখে দিবা আয়তন যেহেতু সিসি। ঠিক আছে, তো এই হলো তোমাদের ডালখোলা হাই স্কুলের ভৌত বিজ্ঞানে ফার্স্ট সামিটিভে যেটা প্রশ্ন আসছিল তার উত্তরগুলো। তো আশা করি বুঝতে পারলে কী করে হলো। তো আমি এখানে একটু তোমাদেরকে একটু দেখা নিচ্ছি যে কী অ্যান্সারগুলো আমি লিখেছিলাম, যে তোমাদের সমস্যার সমাধানটা তাড়াতাড়ি দূর হতে পারে। যারা আজ প্রথমভাবে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। তো এখানে আমি একটা প্রশ্ন তোমাদের বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। মৌলের আয়নন শক্তি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তা এটা হবে তোমাদের কোনটা? পটাশিয়ামটা আগে হবে, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। কেন কিনা উপর থেকে যদি নিচে আসা যায় তা আয়নন শক্তিটা কিন্তু হ্রাস পায়, আর বাঁ দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায় আয়নন শক্তিটা বৃদ্ধি পায়। সেখানে লিথিয়ামের আয়নন শক্তিটা হবে সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারলা, এই প্রশ্ন উত্তরটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা প্রশ্ন উত্তর কীভাবে হলো। তো আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু কিছু অঙ্কগুলো নিয়ে। এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখাচ্ছি পরবর্তী ভিডিও। ধন্যবাদ।